আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে দেখাবো লেডিস ব্লেজার বেস্ট কিভাবে তৈরি করতে হয় লেকট্রা সিস্টেম দিয়ে। ঠিক আছে, এর আগে আমি অনেকগুলা ভিডিও ছেড়েছি, যে ভিডিওতে আমি ভয়েস দিতে পারি নাই। তার কারণ হলো আমি অনেক বিজি, অনেক ব্যস্ত। একটা ভিডিওতে ভয়েস দিতে গেলে একটু সময়ের প্রয়োজন হয়, তারপরে হলো নিরিবিলি জায়গার প্রয়োজন হয়। তো আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই, ভয়েস দিতে পারি নাই এই কারণে, যেহেতু আমি অফিসে কাজ করতেছি আবার ভিডিও তৈরি করতেছি, যার কারণে আমি ভয়েস দিতে পারি নাই। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ভয়েস দেব ইনশাআল্লাহ। তো যা হোক, কথা না বাড়াই, চলেন মূল কাজে। তো এই ব্লেজারটার মধ্যে এখানে একটা কলার আছে, এখানে দেখা যায় কোটির মতো, সামনে ভি আছে। আসলে এই জিনিসটা কিভাবে তৈরি করছে, এখানে একটা কলা কৌশলের ব্যাপার আছে। তো এইটা আজ আমি আপনাদের সুন্দর করে দেখাবো। তো আমার এই প্যাটার্নটা একটা স্কার্টের জন্য তৈরি করেছিলাম আমি। তো এই প্যাটার্নটাই আমি সবগুলা ভিডিওর মধ্যে ইউজ করতেছি একটা ব্লক হিসেবে। ঠিক আছে, কারণ হলো ব্লক তৈরি করবেন সব সময় একটা ব্লক দিয়ে কাজ করার চেষ্টা করবেন। একটা ব্লক দিয়ে কাজ করলে পরে আপনাদের প্রত্যেকটা কাজ ইজি হবে এবং দ্রুত হবে, যেটা আমি সব সময় করে থাকি। ঠিক আছে, তো এখন আমার বেস্টের লেন্থ নিব আমি মিনিমাম 25 ইঞ্চি, 25 ইন্টু 2.54, কত 63.5। আচ্ছা, বডির লেন্থটা আমার 63.5 নিতে হবে। তো এটা কত আছে? এটা আছে 44, তাহলে মাইনাস 44, 19.5। এটাকে আমার 19.5 বাড়াইতে হবে। ঠিক আছে, তো এটা আমি 19.5 বাড়িয়ে নেব। মাইনাস 19.5 কত? 63 হয়ে গেছে অলরেডি। তারপরে এখানে আমি বটমে প্লাস দেব 5 সেম প্লাস দেব। ঠিক আছে, তারপরে ওয়েস্ট পজিশন আমার 43 cm হাই পয়েন্ট শোল্ডার থেকে, 43 cm হাই পয়েন্ট শোল্ডার থেকে। এটা হলো আমার ওয়েস্ট পজিশন। ঠিক আছে, ওয়েস্ট পজিশন। তারপরে এই পয়েন্টটাকে আমরা F3-তে যে ইনসার্ট করব। ইনসার্ট করার পরে এখানে আমরা একটা লাইন টানব। বাস, লাইন টানার পরে আমরা এই লাইনটা ডিলিট দেব, এই লাইনটাও, এই ডাটের এটাও আমরা ডিলিট দেব। ডাট আমরা এখানে বটমে নেব কত? 8। তারপরে এটারে আমরা এখানে এই বরাবর রাখবো, তারপরে এটা এই বরাবর রাখবো। এখান থেকে আমাদের বাস্ট পয়েন্ট হলো 24 cm। এখান থেকে 24 cm, এখান থেকে 24 cm একটা মার্ক টানবো। বাস, এই হলো 24 cm।
এটা হলো আমার বাস্ট পয়েন্ট, ঠিক আছে। আর এটারে এইখানে এই এর থেকে লাইনটা সোজা বরাবর করে আনবো, ঠিক আছে। তারপর এখানে আমি কি করব, ডাটের লাইন টানবো, ডাটের লাইন টানলাম। এইটা দেবো আমরা, এটা কত আছে, এটা দেবো আমরা কোথায়, ওয়েস্ট বরাবর। এই পয়েন্ট আমরা ওয়েস্ট বরাবর আনবো। এখান থেকে কত, 7.5 মাইনাস 7.5, বাস ওয়েস্ট বরাবর এটা দিলাম। আচ্ছা, তারপরে আমরা এই দুইটা লাইন ডিলিট দিব। দুইটা লাইন ডিলিট দিয়ে এইখান থেকে এই লাইনটা এই দিকে টানবো আর এই লাইনটা এই দিকে টানবো। তারপরে এখানে আমরা এই লাইনটা টানবো, ঠিক আছে। টানার পরে এখানে আমরা শেপটা একটু সুন্দর করে দেব, বাস। এখন আমরা দেখব আমাদের বটমের শেপটা কিরকম হয়, ঠিক আছে। এখানে F3-তে যা সিম্পলাই অ্যালার্ট ক্লিক দিয়ে ধরবেন, তারপরে এখানে লেফট বাটন ক্লিক দিবেন, তারপরে ইন্টার দিবেন। এটা দিলে কি হলো, এখানে হ্যান্ডেল অ্যাড হলো, এ হলো হ্যান্ডেল, ঠিক আছে। তারপরে শেপ দিয়া এখানে শেপটা ঠিক করে নেবেন। বাস, বেশ সুন্দর একটা শেপ এসে গেছে, ঠিক আছে। তো আমরা কি করব এখন, এটার এই বটমের শেপটা আমরা এখানে ঠিক করব, ঠিক আছে। এখানেও হ্যান্ডেল নাই, আমরা এটা স্ট্রেট লাইন দিয়ে করছিলাম, বাস। এখন এইটার সাথে মিলাইয়া আমরা এই শেপটা ঠিক করে দেব, বাস হয়ে গেছে। আচ্ছা, তারপর হ্যান্ডেলটা ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এটার আমরা শেপ দেব, অ্যাক্সেস পাথটা ঠিক করে নেব, তারপরে আমরা এটা শেপ দেব, বাস। শেপ দেওয়ার পরে এটা আমরা তো প্রয়োজন না ডিলিট দিয়ে দিলাম। এটাকে আমরা কপি করব। কপি করার কারণ হলো একটা ব্যাক একটা ফ্রন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে মাঝখানে একটা পয়েন্ট করলাম। পয়েন্ট করার পরে এই পয়েন্টার আমরা ইনসার্ট করব। ইনসার্ট করার পরে F1-এ স্ট্রেট লাইন টানবো, এখান থেকে এখানে একটা স্ট্রেট লাইন টানবো। তারপরে আমরা কি করব, এইটাকে F3-তে আমরা সেকশন করব। সেকশন করার পরে এখানে আমরা একটা লাইন টানবো, এই লাইন টানলাম। লাইন টানার পরে আমরা কি করব, এইখানে একটা ডাট রেডি করবো আমরা, বাস। একটা ডাট রেডি করলাম। ডাট রেডি করার পরে এই লাইনগুলো আমরা রাখবো না, লাইনগুলো ডিলিট দিয়ে দেবো, ঠিক আছে। এই লাইনের আমাদের প্রয়োজন নাই। আর এই মাঠটা আমরা এখানে অ্যাটাচ দেব, বাস। এখন আমরা এখানে শেপটা একটু সুন্দর করে নিই, হ্যাঁ, একদম স্মুথ করে নেব শেপটা। আচ্ছা, তারপরে এইখানে আমরা আরেকটা প্যানেল দেব।
এটার মাঝখানে আমরা আর একটা প্যানেল দেব, ঠিক আছে। এই যে প্যানেল দিলাম, প্যানেল দেওয়ার পরে আমরা এইখানে আর্ম হোলে একটা ডার্ট দেব, F3 এটা ইনসার্ট করব, এটা ইনসার্ট করব, এটাও ইনসার্ট করব, ঠিক আছে। ইনসার্ট করার পরে এটাকে আমরা সেকশন করব, এটাকে সেকশন করব, এইটাকে সেকশন করব। আচ্ছা, সেকশন করার পরে আমরা এখানে একটা বেজার দিয়ে একটা লাইন টানবো, ঠিক আছে। লাইন টানার পরে আমরা এটাকে কি করব, আবার এই ডাটটারে আমরা ক্লোজ করব। বাস আমরা ক্লোজ করে দিলাম এই ডাটটাকে। আচ্ছা, ক্লোজ করার পরে আমাদের এই লাইনের এই আগের লাইনগুলোর আমাদের আর দরকার নাই, ঠিক আছে। এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস, এখন আমরা কি করব, এইখান থেকে এই পয়েন্টটা ম্যারেজ করব। ম্যারেজ করার পরে এখানে দেব আমরা XCM -1 আর এইখানে দেব XCM। বাস, দেওয়ার পরে এটাকে আমরা ইনসার্ট করব। ইনসার্ট করার পরে আমরা এই ডাটগুলা ডিলিট দিয়ে দেব, এই লাইনগুলা এখানে আমরা একটা অ্যাটাচ পয়েন্ট দিই। বাস, ঠিক আছে। তারপরে এখানে বেজার দিয়ে আমরা লাইন টানব। তারপরে এটাকে হ্যান্ডেল দিয়া আমরা রিশেপ দেব। হ্যান্ডেল দিয়া শেপটাকে আমরা সুন্দর করব। তারপরে আমরা এই শেপটারে আমরা এই দিকে আনব, বাকিয়ে এই দিকে আনব, ঠিক আছে। আর এটার আমরা এখানে এরকম করি। তারপরে হলো এইখানে আমরা এই লাইনটারে আমরা এইখানে একটা প্যানেল তৈরি করব। এটার আমরা হ্যান্ডেল দিয়া শেপ ঠিক করব। আচ্ছা, তারপরে এইখান থেকে আমার নেকের ফ্রন্ট নেক ড্রপ আমরা কত দেব, এটা হলো আমাদের এই যে নেকটা, ঠিক আছে। এই নেকটা আমরা এখানে দেব। তারপরে আমরা চেক করব আমাদের ব্যাক নেক লাইন কত আছে। ব্যাক লেন্থ লাইন আছে আমার 10.6, ঠিক আছে। তো আমি এখানে 10.6 একটা এখানে লাইন টানলাম, ঠিক আছে। লাইন টানার পরে এখানে আমি 5 মিলি সরাইলাম। 10.6 একটু ছোট আছে, এখানে আরো 1 মিলি বাড়াবো। এই হলো 10.6, ঠিক আছে। তারপরে এখানে আমরা লিঙ্ক দিয়ে সোজা একটা লাইন টানবো, ঠিক আছে। সোজা একটা লাইন টানার পরে এখানে আমরা নেক দেব কত, 10। এটা হলো কলার, ঠিক আছে। তারপরে এখানে সেকশন পয়েন্ট দিয়ে
এটা আমরা ডিলিট দিয়ে দেবো, এটার আমাদের রাখার দরকার নেই। তারপরে হচ্ছে এইখান থেকে আমরা কলারটারে আর একটু এইদিকে আনি, বাস এইদিকে এখানে আনার পরে আমরা কি করব, এখানে F1 এ সেম এক্সিস দিয়া তারপরে এটা এভাবে দিয়া ঠিক আছে। এখন আমরা হ্যান্ডেল দিয়া এখানে শেপটা আমরা ঠিক করব। তারপরে হ্যান্ডেল ক্লোজ করলাম, ক্লোজ করার পরে এইখানে আমি একটা ইন্টারসেকশন দেব। ইন্টারসেকশন দেওয়ার পরে এখানে হলো 1.5 আর এইখানে হচ্ছে 1.5। তারপর এখানে আমরা এটাকে ইনসার্ট করব। ইনসার্ট করার পরে এখানে আমরা সেকশন পয়েন্ট দেব, ঠিক আছে। সেকশন পয়েন্ট দেওয়ার পরে এইখানে আমরা একটা লাইন টানবো, কত 3 cm। তারপরে এখানে এইটা, বাস আমরা এখন এই পয়েন্টটুকু আমরা ডিলিট দিয়ে দেব, বাস এটাও আমরা ডিলিট দিয়ে দেব, ঠিক আছে। তারপরে এইখানে এইটা এসে আমার এই ওয়েস্টের পজিশনে যা লাগবে, ঠিক আছে। লাগার পরে আমরা এটাকে সুন্দর করে একটা শেপ উঠিয়ে দেব, সুন্দর করে একটা শেপ উঠিয়ে দেব, বাস। তারপর এটাকে সেভ দিই আমরা। তো মোটামুটি ভাবে আমাদের ফ্রন্ট পার্টটা কমপ্লিট হইল। হ্যাঁ, তারপরে এখানে পকেট আছে, ঠিক আছে। এই পকেটটা আমি এখন দেখাবো না, কারণ পকেট দেখাইতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা এই পকেটটা দেখাবো। আচ্ছা, ফ্রন্ট পার্ট কমপ্লিট। তারপরে আসি আমরা ব্যাক পার্টে আসার পরে আমরা এখানে একটা 3টা ভাগ করে একটা পয়েন্ট নেব। এই পয়েন্ট নিলাম, মানে এই প্যানেলটার জন্য আর কি কাজটা করতেছি আমরা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এইটাকে আমরা সেকশন পয়েন্ট করব। সেকশন পয়েন্ট করার পরে এখানে আমরা একটা লাইন টানবো, আর লাইন টানার পরে এখানে একটা ডাট দিব। এই একটা ডাট দিলাম আমরা, ঠিক আছে। বাস একটা ডাট দিলাম, তারপরে এই লাইনটার ডিলিট দিয়ে দিলাম, এইটা ডিলিট দিয়ে দিলাম। আর এখানে এটা দিয়ে আমরা এটা অ্যাটাচ দিলাম। অ্যাটাচ দেওয়ার পরে এখানে আমরা এই শেপটাকে একটু স্মুথ করে দেব। তারপরে আর এইটাকে আমরা এখানে এই সমান বরাবর না, এখানে আমরা কিছু করব না। আচ্ছা, 1.5 নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা ইনসার্ট করব। তারপর এটাকে সেকশন করব। সেকশন করার পরে আমরা এই পেন্ট জায়গায় এই লাইনটা ডিলিট দেবো, ঠিক আছে। এই লাইনটা আমরা ডিলিট দিয়ে দেবো, বাস। তারপরে এখানে বেজার দিয়ে আমরা একটা লাইন টানবো, ঠিক আছে। লাইন টানার পরে এখানে হ্যান্ডেল দিয়ে আমরা এই শেপটা ঠিক করে দেব। তারপরে এইখানে
এবার হলো বেজার দিয়ে আমরা এখানে এই লাইন টানলাম, ঠিক আছে। তারপরে রিশেপ দেব, এটাকে আমরা রিশেপ দেব, এরকম ভাবে রিশেপ দেব। তারপরে আমরা এই প্যানেলটা মার্ক আমরা দিয়ে দিলাম সুন্দরভাবে, ঠিক আছে। অলরেডি প্যানেল হয়ে গেছে। তো এখন আমার সাইড সিএম মাপতে হবে। সাইড সিএম কত আছে এটা দেখতে হবে। হ্যাঁ, এখানে কত আছে, 38.3, আর এখানে কত আছে, 37.38। তার মানে এটা 3 মিলিমিটার প্লাস আছে। আমরা এটা 3 মিলিমিটার কি করব, রিডিউস করব, বাস। এখন আমরা দেখি কত আছে, 38 আছে, ঠিক আছে। এবার তো আমাদের মোটামুটি ভাবে ব্যাক আর ফ্রন্ট কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। কমপ্লিট হওয়ার পরে আমরা এখানে এটারে একটা সিম অ্যালাউন্স দিব, F4 এ লাইন সিম অ্যালাউন্স দেবো আমরা 9 mm, ঠিক আছে। তারপরে এটার মধ্যে লাইলিং আছে, লাইলিং দিয়ে কাজ করা লাগে আর কি, কিন্তু আমি লাইলিংয়ের প্যাটার্নটা আমি দিলাম না। এটাকে আমি ইনসার্ট করলাম, ইনসার্ট করার পরে এটাকে সেকশন দেব, সেকশন দেওয়ার পরে এই লাইনগুলো আমি ডিলিট দিয়ে দেব। তো এটার মধ্যে লাইলিং আছে, লাইলিংয়ের প্যাটার্নটা আমি আপনাদের দেখাইলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই কারণে লাইলিংয়ের প্যাটার্নটা আপনাদের দেখাইলাম না, বাস। তারপরে আমরা এটাকে সিম করব। এটা হলো ব্যাক প্যানেল, BAC ব্যাক প্যানেল, AX2। এটা কাটিং হলো 2 পার্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো এটা ব্যাক, BAC के बैक, AX2। তারপরে আসি আমরা, এটা হলো সেন্টার ফ্রন্ট, AX2। আচ্ছা, তারপরে কলার, CU কলার, AX4। কলারের এই যে বাড়তি অংশটা সিম অ্যালাউন্সের, এইটা আপনাদের কি করতে হবে, রিডিউস করে দিতে হবে। এটা রিডিউস করতে গেলে এই জায়গা এখানে ক্লিক দিয়ে দেবেন, এই রিডিউস হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো FR20 ফ্রন্ট মিড প্যানেল, AX2। তারপরে হচ্ছে FR20 ফ্রন্ট সাইড প্যানেল, AX2। তার মধ্যে এখন আমাদের কি হলো, মোটামুটি ভাবে প্যাটার্নের কাজ শেষ হলো। এই যে এখানে একটু কোণা আছে, এই কোণাটা আমরা কি করব, রিডিউস করে দিব, ঠিক আছে। রিডিউস করে দিলাম, কোণাটা রাখা যাবে না, ঠিক আছে। তো মোটামুটি আমাদের প্যাটার্ন করা শেষ। এখন আমরা গ্রিন লাইন দেব। গ্রিন লাইন হলো এই যে গ্রিন লাইন, এক্সিস DF,
ঠিক আছে, গ্রিন লাইনের অ্যারো মার্কটা সব একদিকে থাকা লাগে। এই অ্যারো মার্কটা একদিকে দিয়ে দিবেন। বাস, তো মোটামুটি আমার বেস্টের প্যাটার্ন মেক করা ফিনিশ। তো আপনারা সবাই ভালো থাকেন, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ইউটিউব ভিডিও এন্ডিং সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর লেকট্রা মোদারিসের আরও অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।